যারা কৃষক শ্রমিক খেটে খাওয়া বিভিন্ন পেশার মানুষ, তারা তাদের অধিকার চায়, তারা ভোট দিতে চায়। এই ভোটের অধিকারে বিএনপি, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, জনাব তারেক রহমান গত 16 বছর ধরে মানুষের সঙ্গে থেকে রাস্তায় আন্দোলন করেছে। আমাদের নেত্রী 10 বছরের মিথ্যা মামলায়, যে মামলা হয় না সেই মামলা দিয়ে তীব্র একেবারে অনাকাঙ্ক্ষিত এমন কুৎসাপূর্ণ ঘটনা নেই তার বিরুদ্ধে বলা হয় নাই। তাকে 10 বছর সাজা দিয়েছিল নিম্ন আদালতে, যেখানে 5 বছর, উচ্চ আদালতে যেটা হওয়া যাওয়ারই কথা না সেখানে 10 বছর বলা হয়েছিল। 6 বছর তাকে আটকে রাখা হয়েছিল, চিকিৎসা দেওয়া হয় না। আল্লাহ তাকে রক্ষা করেছে। আমাদের তারেক রহমানের বিরুদ্ধে শুধু মামলাই দেয় নাই, তথাকথিত বিচারের নামে যাবজ্জীবন তাকে বিচারের নামে দেওয়া হয়েছে। এখনো তিনি দেশে আসলে নিরাপদ থাকবে এটা অনেক মানুষই বিশ্বাস করে না বলেই তিনি সময় নিচ্ছেন, প্রস্তুতি নিচ্ছেন, দলও প্রস্তুতি নিচ্ছেন। বন্ধুরা, আগামী দিন যদি আমরা তৈরি না থাকি আমাদের বিপদ আসতে পারে। আমাদের দেশকে রক্ষা করার জন্য, স্বাধীনতা রক্ষা করার জন্য, সার্বভৌমত্ব রক্ষা করার জন্য আমাদের সবাইকে তৈরি থাকতে হবে এবং এমন একটা দলকে বাংলাদেশের আগামী দিনে ক্ষমতায় আনতে হবে যারা পরীক্ষিত, যারা বাংলাদেশে মানুষের কথা দিলে কথা রক্ষা করে। আমি মনে করি সেই দলের নাম হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি। তার মার্কা ধানের শীষ, তার নেতা বেগম খালেদা জিয়া এবং জনাব তারেক রহমান। এই জিনিসটা আমাদের মনের ভিতরে রাখতে হবে এবং আগামী দিনে শপথ যুক্ত হতে হবে। ফ্যাসিস্টরা কোনোভাবেই যেন ফিরে আসা, যারা হত্যাকারী, গণহত্যাকারী, যারা লুটেরা, ওই শেখ হাসিনা যদি আবার ফিরে না আসতে পারে সেই দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। এছাড়া কোনো বাঁচার কোনো পথ আছে এটা আমি মনে করি না। আসুন আমরা সুস্থ, স্বাভাবিক, স্বচ্ছ, গ্রহণযোগ্য একটি নির্বাচনের লক্ষ্যে যারা বিভিন্ন প্রশাসনে আগে 3টা নির্বাচনে অংশগ্রহণ করেছে বললে হবে, লুটপাট করেছে, দিনের ভোট রাত্রি করেছে, এই সব লোক যাতে প্রশাসনে না থাকতে পারে। যদিও সরকার বলেছে যে আগামী দিনে অতীতে যারা 3টা নির্বাচন করছে তারা থাকবে না, আলহামদুলিল্লাহ, কিন্তু কথা রাখতে হবে। সরকারকে যে কথা দিয়েছেন সেই কথা রাখতে হবে। আর বিএনপি, জামাত সহ যারা নির্বাচনে যাবে তাদেরকেও সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে।